আমরা এখন মহামায়া লেকের ঝর্ণা দেখতে আসছি। এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিক্সি। এখানে উঁচু নিচু পাহাড় দিয়ে নেমে উঠে এই মহামায়া লেকে এই ঝর্ণাটা দেখতে যেতে হয়, তাই সবাই সতর্কতার সহিত আসবেন। এখানে যে ছোট ছোট ডিঙ্গি বোট নৌকাও আছে, জনপ্রতি 100 টাকা করে নেয়। তারপরে আপনারা এখানে দরদাম করে ভাড়া করে নেবেন, আর বাচ্চাদের ফ্রি এখানে রাইড করা হয়। ওই দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে মানুষ সেখানে জন দেখার জন্য দাঁড়িয়ে আছে। দেখেন পাহাড়ি পথগুলো কেমন। এই পাহাড়ি পথ দিয়ে অনেক কষ্ট করে উঠতে হয়। যারা বৃদ্ধ তারা এখানে না আসলেই ভালো হবে, যেহেতু এখানে এই ঝর্ণা দেখতে আসলে অবশ্যই শক্তি লাগবে এবং পুরোটার সাহস লাগবে। সুতরাং এখানে যারা বৃদ্ধ এবং যাদের হাঁটুতে সব ব্যথা আছে তারা না আসলেই ভালো হবে, কারণ এই দুর্গম পাহাড় পাড়ি দিয়ে এই ঝর্ণা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। এমনিতে হয়তো আসলে বোট দিয়ে আপনি প্রাকৃতিক পরিবেশ এখানে অবলোকন করতে পারেন যারা বৃদ্ধ তারা। আর এখানে এই পাহাড়টাতে না উঠেই দূর থেকে অবলোকন করে চলে যাওয়া যায়। এটা একদম কোরিয়ান স্টাইলে এই পাহাড়গুলো উঁচু নিচু অনেক ধরনের ধাপ পাড়ে দিয়ে আমরা সিঁড়ি পাড়ে দিয়ে আমরা আসতেছি। এবং এখানে বুড়ো লাঠি করতে গেল বুড়ো লাঠি সমস্যা নাই, ফ্রি মাইন্ড। অনেক কষ্ট করে উপরের দিকে উঠতে হচ্ছে, কিছু নাই। লাঠি কই আমি এখন উপরের দিকে উঠে যাচ্ছি। এই ঝর্ণাতে অনেক উঁচুতে উঠতে হচ্ছে, অলরেডি হাঁটুতে ব্যথা শুরু হয়েছে। যাদের প্রবলেম আছে তারা দূর থেকে দেখবেন। আমাদের বিকাশও আসে, বিকাশ এই মানে এত উঁচু পাহাড়ে যারা সমস্যা আছে তারা না আসলে ভালো না, ওটা সমস্যা হবে আজকের জন্য। এটা সবকিছু বাদ। এটা কোনো উঁচু পাহাড়ই না, এটা পাহাড়, এটাকে পাহাড় বলা যায় না, এটা একদম সিম্পল একটা জিনিস। সিম্পল জিনিস। হ্যাঁ, আমরা যাব। ওখানে কি দেখা ঝর্ণা কি দেখা যাচ্ছে? পানি নিচে পড়তেছে। একটু সরি একটু আমি একটু ক্লিপটা নেওয়ার জন্য। মহামায়া লেকের এই ঝর্ণাটা দেখার জন্য বোট ভাড়া করে আসতে হয়। এখানে অনেক মানুষ, অনেক দর্শনার্থী এখানে ফ্যামিলি নিয়ে চলে এসেছে, দূর দূরান্ত থেকে চলে এসেছে এই ঝর্ণা দেখা যায়। এখন অবশ্যই পানি কম, এটা বর্ষাকালে কিন্তু পানি থাকে অনেক বেশি। এই ঝর্ণা পড়তেছে। এই যে এখানে দেখার জন্য অনেক দর্শনার্থী চলে এসেছে। এটা কিন্তু বর্ষাকালে কিন্তু অনেক বেশি পানি থাকে, অনেক দূর থেকে দেখতে হয়। এখানে পর্যন্ত পানি থাকে, এখানে পর্যন্ত লেকের পানি, ঝর্ণার পানি। এই যে এখানে পানি বেয়ে পড়তেছে। আমি দেখাচ্ছি এখানে একটু সমস্যা, যদি আসার খেয়ে ফেলতে হয়। এই ঝর্ণা দেখার জন্য আমরা অনেক কষ্ট করে আসলাম। আমাদের আলমগীর, ছবি তুলছে মনি, শিমুল। এই দেখুন কি সুন্দর এই ঝর্ণা দেখার জন্য আমরা অনেক দূর থেকে চলে আসলাম আজকে। মহামায়া ঝর্ণা, মহামায়া লেকের এই ঝর্ণা। এখানে অলরেডি মানুষের ভিড় লেগে গেছে এই
ঝর্ণাকে কেন্দ্র করে ছবি তোলার জন্য। এই ঝর্ণা থেকে শিরশির ধারায় পানি পড়ছে, কোত্থেকে যে এই পানি আসতেছে আল্লাহ জানে। এই দেখুন কি সুন্দর ঝর্ণা, এখানে মানুষের ভিড় লেগেছে, এখানে এত রিস্ক নিয়ে এখানে মানুষ। এই দেখুন দেখুন কি ডেঞ্জারাস, কত শেষ সাথে পরে গেলে কিন্তু শেষ একদম ওই নিচে চলে যেতে হবে। সবাই এই রিস্ক নিয়ে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, ঝর্ণা দেখার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে ফাইনালি এই মহামায়া লেকের এই ঝর্ণাতে। কি সুন্দর অপূর্ব সৌন্দর্য, ভেরি ভেরি এক্সেলেন্ট, নাইস ভিউ, ভেরি বিউটিফুল। এই দেখুন মানুষ কত রিস্ক নিয়ে নামতেছে, দেখুন এই দেখুন। আর ওইখানে গেলে মানুষ অনেকে ভিজে যাচ্ছে। আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি, এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা ভেরি নাইস। এবং এখানে কিছু নিয়ম দেওয়া আছে, যুক্ত পাথরের রাস্তা সাবধানে চলাচল করুন, ঝর্ণায় উঠে কিনারায় যাবেন না, ঝর্ণা থেকে লাভ দেবেন না, পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ, পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন, পতনশীল দ্রব্য ফেলা থেকে বিরত থাকুন। সবাইকে মানতে হবে সৌন্দর্য রক্ষার জন্য, কারণ আজকে আমরা সুন্দর রাখবো। তোমার চোখে সে ঢুকবে। আমরা ফাইনালি চলে যাচ্ছি এই ঝর্ণা দেখার পরে। এখানে এসে মনটা শীতল হয়ে গেল, শীতল ঝর্ণায়, ঠান্ডা এই ঝর্ণায় এসে, অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই ঝর্ণায় এসে আমরা বিমোহিত হয়ে গেলাম। আসলে এই ধরনের ঝর্ণা জীবনে প্রথম দেখলাম। আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক এই স্থান, এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই সবার নৈতিক দায়িত্ব। এবং এখানে যারা আসবেন সাবধানে আসবেন, পথ কিন্তু অনেক পিচ্ছিল এবং পাহাড়ি পরিবেশ। আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি, বন্ধুরা ওইখানে বোট নিয়ে অপেক্ষায় আছে আমাদের জন্য। ভাই একটু দেখে, থ্যাংক ইউ। আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি সেই বোটের উদ্দেশ্যে। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঘুরলাম এই লেকের চতুর্দিকে। মহামায়া লেক এত সুন্দর, বাসায় বর্ণনা করা যাবে না। আমার কাছে সবাই এখানে খুব এনজয় করেছে। আজকে আমরা লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের 95 বেসের পক্ষ থেকে আজকের এই সীতাকুণ্ড মিরসরাই মহামায়া ইকো পার্ক এবং গুলিয়াখালী সি বিচের এই আনন্দ ভবন করার জন্য আমরা এসেছি। আমরা ফাইনালি সেই বোটে ওঠার জন্য যাচ্ছি। যারা বন্ধু সবাই উঠে গেছে ঝর্ণা দেখার পরেই। এখানে উঠানামা খুব রিস্ক, কষ্ট। আমাদের বোটে আমরা উঠে যাচ্ছি, তো ধন্যবাদ সবাইকে। ফাইনালি আমরা চলে আসলাম। বোট এখন ছেড়ে দেবে, আবার আমরা সেই মহামায়া এই লেকে চলে যাব। লেকে যেখানে আমরা স্টেশন ঘাটে চলে যাব। আমরা এখন আছি ঝর্ণা যেখানে আছে, যেখানে ঝর্ণার এখানে আমাদের বোট ভিড়ানো হয়েছে। আমরা এই সাবধান,
যাইব যাইব নাসের তুই তাই যাগেছে না বদা আরো কে যাগেছে না আমরা বন্ধুরা অনেক এনজয় করছি হ্যাঁ আমরা অনেক এনজয় করছি আজকের এই আনন্দ ভ্রমণ প্রচুর আনন্দ হচ্ছে অনেকদিন পর প্রায় 29 বছর পর দেখা বন্ধুদের সঙ্গে এই স্মৃতি প্রায় 30 বছর তো এই স্মৃতি মনে পড়বে আবার আমরা একত্রিত হলাম আবার আমরা মিলিত হলাম প্রাকৃতিক পরিবেশে কিন্তু কি ভাইয়া ফরিদ আছে নাম ওড়ো মন্ত্র ফরিদ কি মন্ত্র ফরিদ গই উজুর টুজুর গেলে টানি যাবি গো গিয়ার লাগাইলে ওকে ওকে ফাইন ভেরি নাইস ঠিক আছে টানি যাবি গো এখন আমাদের নাবিক হ্যাঁ আমাদের যাত্রা আবার শুরু হলো আমরা ফাইনালি চলে যাচ্ছি এখন আবার এই মহামায়া জন্না থেকে আমরা আমাদের এখানে ভ্রমণ শেষ করলাম এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি মহামায়া লেকের ঘাটে যেখান থেকে আমরা উঠেছি সেখানে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব এবং নামাজের বিরতি থাকবে এরপরে আমরা চলে যাব গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে আমাদের সাথে থাকবেন সবাই এবং আমাদের সাথে থাকলে আমরাও ভ্রমণ করবেন সেটাই কথা থাকছে হলো মহামায়া ঝর্ণা বিরানো হয় মানুষজন ঝর্ণা দেখার পরে আবার চলে যায় মহামায়া ঘাটে যিনি আছেন খুবই তরুণ বয়স খুবই কম ভাই আপনার নাম কি মাইনুদ্দিন বাড়ি এখানে আপনারা এখানে কিভাবে ভাড়া করেন জনপ্রতি কত রিজার্ভ কত 20 জন 2000 আর 10 জন 1500 বড় বোট 2000 ছোট বোট 1500 আর যারা ছোট বাচ্চা তারা ফ্রি হ্যাঁ কতক্ষণ এখানে কয় ঘন্টা ভ্রমণ করান আপনার লেগে থাকবে 40 মিনিট জলতে 20 মিনিট টোটাল 1 ঘন্টা 10 মিনিট লাগবে টোটাল 1 ঘন্টা 10 মিনিট আপনি বিয়ে করেছেন না বয়স কত 19 বছর বাবা পড়ালেখা করেন না কত বছর করেন নাই পড়ালেখা করতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান পড়ালেখা করলে আপনার আরো বেড়ে যাবে ফ্যামিলি আপনাকে অনেক ধন্যবাদ আসার সময় আমরা ভিডিও নিয়েছিলাম সামনে থেকে এখন
যাওয়ার সময় আমরা ঝর্ণা দেখে যখন চলে যাচ্ছি মহামায়া লেকের ঘাটে, তখন আমরা পিছনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে। যারা দেশ ও বিদেশাগত যারা ভিউয়ার রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখুন গাছের মধ্যে অনেকগুলো পাখি, তোতা পাখির মতো গাছের বসে আছে অনেক অনেক।
শেষ করে আমরা চলে যাবো গুড়িয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আমরা এখন কাছাকাছি চলে আসলাম। এখানে সব বোট এবং নৌকাগুলো এখানে ভিড় করানো আছে। বসেন বসেন বসেন। খুব নিকটে চলে আসলাম। সেই সাথে আমাদের যাত্রা শেষ হলো এই মহামায়া লেকে। পূর্ব সৌন্দর্যমণ্ডিত এই মহামায়া লেক। আরেকটা বোট অলরেডি ছেড়ে দিল, তারাও বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে গেল। ফাইনালি আমরা চলে আসলাম এই ঘাটে। এখানে ভিড় করা হলো। এখন নামবো। ফাইনালি নেমে গেলাম। প্রায় নেমে এখন উপরের দিকে উঠে যাচ্ছে আমাদের বন্ধুরা। অনেকে এখনো বাকি আছে ওটা। আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি আমাদের 95 বেস সকল বন্ধুরা মিলে। আর এখান থেকে আমাদের মহামায়া লেক এবং মহামায়া ঝর্ণা লেকের ঝর্ণা দেখার পর্ব আমাদের শেষ হতে যাচ্ছে। আমাদের পরবর্তী পর্বগুলোতে দেখা হবে। প্লেলিস্টে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা ফাইনালি উঁচুতে চলে আসলাম। এখন অনেক মানুষের ভিড় লেগে আছে। যে উপর থেকে নিচের দৃশ্যটা দেখেন কত সুন্দর মনোরম। মহামায়া লেক ভ্রমণ করে এবং মহামায়া ঝর্ণা লেকের ঝর্ণা ভ্রমণ করে চলে আসলাম। তো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ এবং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।